কাশ্মীরের পাহাড়ি উপত্যকা বহু বছর ধরেই সংঘাত রাজনীতি, নিরাপত্তার ইস্যুর কেন্দ্রবিন্দু। কখনো সীমান্ত উত্তেজনা, কখনো জঙ্গি হামলা, আবার কখনো রাজনৈতিক টানাপোড়েনের এই অঞ্চলকে বারবার জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ভারতীয় সেনাবাহিনী বনাম জম্মু কাশ্মীর পুলিশ। কি অবাক হচ্ছেন? ঠিকই শুনেছেন, ভারতীয় সেনাবাহিনী বনাম জম্মু কাশ্মীর পুলিশ। কোনো জঙ্গি বা বিচ্ছিন্নবাদী হামলা নয়, পাকিস্তানের কোনো বর্ডার ক্রস নয়। খোদ মোদির স্বপ্নের কাশ্মীরে এবার একের পর এক রক্তপিপাসু হয়ে উঠেছে ভারতের দুই প্রধান রক্ষক। মাঝরাতে কমনওয়েলথ স্টাইলে থানার ভেতরে ঢুকে পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে পিটিয়ে রক্তাক্ত করেছে খোদ ভারতীয় সেনা সদস্যরা। ৩৭০ ধারা বাতিলের পর নতুন কাশ্মীরের যে ছবি দেখানো হয়েছিল, তার আড়ালে কি অন্য কোনো গল্প লুকিয়ে রয়েছিল? সাম্প্রতিক ঘটনাকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা কেবল একটি আইন শৃঙ্খলা সংক্রান্ত নয়, গৃহযুদ্ধ মোদির কাশ্মীর নীতির চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ দিতে চলেছে। কাশ্মীরের সেই ঘটনার আড়ালে লুকিয়ে রয়েছে এমন সত্য যা নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নতুন প্রশ্ন তুলছে। আজ আমরা উন্মোচন করব কাশ্মীরের ঘটে যাওয়া এমন কিছু রোমহর্ষক ঘটনার পেছনের অন্ধকারের দিক, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। রাতের অন্ধকারে তখন বেশ ছেকে বসেছে, চারপাশে নিস্তব্ধ। এমন সময় হঠাৎ করে কমান্ডো স্টাইলে একদল সশস্ত্র বাহিনী আক্রমণ করে বসলো একটি সুরক্ষিত থানায়। ভাঙচুর, আর্তনাদ আর কাঁচ ভাঙার শব্দে ভারী হয়ে উঠল চারপাশ। সাধারণ কোনো সন্ত্রাসী হামলা নয় এটি। যারা হামলা চালালো তার কাঁধেই ন্যস্ত রয়েছে দেশের সীমানা আর অভ্যন্তরীণ আইন রক্ষার পবিত্র দায়িত্ব। বিশ্বের অন্যতম স্পর্শকাতর এবং সামরিকায়িত অঞ্চল জম্মু কাশ্মীরের ঠিক এমনই এক শ্বাসরুদ্ধকর এবং কলঙ্কজনক ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব। জম্মু অঞ্চলের কিস্তোয়ার জেলা সাধারণ পাহাড় উপত্যকা এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের জন্য পরিচিত। দীর্ঘদিন ধরে এই এলাকার নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। এমন একটি জেলায় প্রশাসনের বিভিন্ন শাখার মধ্যে সম্পর্ক ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সাম্প্রতিক ঘটনাকে ঘিরে সে সমন্বয় নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ। স্থানীয় সূত্র এবং বিভিন্ন সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে, একটি নিয়মিত তল্লাশি ও প্রশাসনিক কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। কিস্তর চেকপোস্টে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন স্থানীয় সিভিল প্রশাসনের এক পরিবহন কর্মকর্তা বা আরটিও। নিয়ম অনুযায়ী তিনি সেনাবাহিনীর একটি গাড়ি থামিয়ে তাদের কাগজপত্র দেখতে চান। এটি গণতান্ত্রিক রাষ্ট্রের একটি খুব স্বাভাবিক ঘটনা, কিন্তু জম্মু কাশ্মীরে মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের কাছে এটি যেন একটা বিরাট অপমান হিসেবে ধরা দিল। নিজেদের ধরা ছোঁয়ার বাইরের ক্ষমতার অহংকারে মত্ত সেনা সদস্যরা এটা কিছুতেই মেনে নিতে পারলেন না যে সিভিল প্রশাসনের একজন সামান্য কর্মকর্তা তাদের গাড়িতে হাত দেওয়া বা কাগজপত্র চেক করে দুঃসাহস দেখানো। আর সেই তর্কের জের ধরে জন্ম নিল এক ভয়ঙ্কর প্রতিশোধের স্পৃহা। সেনাবাহিনীর একটি দল সোজা গিয়ে চড়াও হলো কিস্তোয়ারের স্থানীয় থানার উপর। থানার মূল ফটকে ভেতর থেকে তালাবদ্ধ ছিল, কিন্তু ক্ষুব্ধ সেনা সদস্যরা কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে সীমানা প্রাচীর টপকে জোরপূর্বক ভেতরে প্রবেশ করলেন। তাদের হাতে ছিল লাঠি, লোহার রড এবং আধুনিক সব অস্ত্রশস্ত্র। ভেতরে ঢুকে তারা উন্মত্তের মতো ছাপিয়ে পড়ল দায়িত্বরত পুলিশ সদস্যদের উপর। শুরু হলো নির্মম তাণ্ডব। দেশের আইন রক্ষাকারী পুলিশ সদস্যদের ইউনিফর্ম ছিঁড়ে ফেলা হলো চরম অবমাননাকর ভাবে। থানার ভেতরে গাড়ি থেকে শুরু করে প্রধান ফটক সবকিছুতে চালানো হলো ব্যাপক ভাঙচুর। নিজেদের সহকর্মীদের এমন দানবীয় রূপ দেখে থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের রীতিমতো হতবাক হয়ে যান। এই অভাবনীয় হামলার বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হয়েছে, এটি কোনো আকস্মিক উত্তেজনার বশে ঘটনা নয়। এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে ক্ষোভ মেটানোর জন্য তাদের উপর বর্বর হামলা চালানো হয়েছে। এই চরম ঘটনার পর কিস্তো থানায় রীতিমতো এফআইআর বা মামলা দায়ের করা হয়েছে। আর সেই আসামি তালিকায় রয়েছেন খোদ সেনাবাহিনীর একজন কর্নেল, একজন মেজর সহ অন্তত 40 জন সেনা সদস্য। একজন শীর্ষ সেনা কর্মকর্তার নেতৃত্বে দেশের এই আইন প্রতিষ্ঠানের উপর এমন হামলার ঘটনা পুরো ভারত রাষ্ট্রের কাঠামো যেন চেইন অফ কমান্ডকে একেবারে শিকড় থেকে নাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা কেবল একটি সাধারণ মারামারির মধ্যে সীমাবদ্ধ করে দেখার কোনো সুযোগ নেই। এর গভীরে লুকিয়ে রয়েছে দশকের পর দশক ধরে চলে আসা এক চরম মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। কিন্তু সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে অনেকেই প্রশ্ন তুলছেন যে বিভিন্ন দায়িত্ব পালনকারী পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে না পারলে ভবিষ্যতে আরো জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার পর প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে, বিভিন্ন পর্যায়ে রিপোর্ট চাওয়া হচ্ছে এবং তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে।
ভারতের প্রশাসনের মূল খুঁটি সেই পুলিশই যদি সেনাবাহিনীর হাতে মার খায়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনার খবর ইতিমধ্যেই গড়িয়েছে খোদ দিল্লির সাউথ ব্লক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত। নড়েচড়ে বসেছে মোদী প্রশাসন, কারণ তারা খুব ভালো করে জানেন যে এই খবরটি আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করবে। পরিস্থিতিতে নিজেদের বাহিনীর ভেতরে যদি এমন গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, তা জাতীয় নিরাপত্তার জন্য এক চরম হুমকির কারণ হয়ে দাঁড়াবে। কাশ্মীরের ভারতীয় সেনাবাহিনী আর্ম ফোর্সের স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের অধীনে কাজ করে। অন্যদিকে জম্মু কাশ্মীর পুলিশের সদস্যরা সেনাবাহিনীর সব সময় পুলিশকে তাদের সাবঅর্ডিনেট হিসেবে বিবেচনা করে আসছে। সেনাবাহিনী যখন স্থানীয় পুলিশ প্রশাসনের কোনো তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো চলতে চায়, আর পুলিশ যখন বাধা দেয়, তখনই বাধে চরম সংঘাত। কিস্তোয়ারের এই ঘটনা আসলেই পুঞ্জীভূত ক্ষোভ এবং ইগোর লড়াইয়ের এক নগ্ন বহিঃপ্রকাশ। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এই ঘটনাটি মোদী সরকারের কাশ্মীরের নীতির চরম এক ব্যর্থতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ৩৭০ ধারা বাতিল করে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দেশবাসীকে যে নয়া কাশ্মীরের স্বপ্ন দেখিয়েছিল, তা আজ চরম ব্যর্থতার প্রশ্নের মুখে পড়েছে। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বিশাল বড় অশনি সংকেত। সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহল এই ঘটনায় রীতিমতো বিব্রত এবং কোণঠাসা হয়ে পড়েছে। নর্দার্ন কমান্ডোর পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যাদের হাতে দেশের সুরক্ষা, তারাই যদি এমন গুন্ডামিতে মেতে ওঠে, তাহলে সাধারণ মানুষ আর কার কাছে নিরাপদ? রক্ষকই যখন ভক্ষক হয়ে যায়, তখন সে রাষ্ট্রের পতন কেউ ঠেকাতে পারে না। অবশেষে বলা যায়, কাশ্মীরের পাহাড়ি উপত্যকায় ঘটে যাওয়া এই ঘটনা নিরাপত্তা ব্যবস্থার ভেতরের চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে এসেছে। আইন, দায়িত্ব, সমন্বয় এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই 4টি বিষয় এখন আলোচনার কেন্দ্রে। আগামী দিনে প্রশাসন কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করবে, সেটা নির্ধারণ করবে এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব কতটা গভীর হবে। জাতীয় নিরাপত্তার এই ভয়াবহ ফাটল, ক্ষমতার অপব্যবহার নিয়ে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই ধরনের আরো গভীর রাজনৈতিক বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।